দেখো আগের ক্লাসে আমরা কি শিখে এসেছি যে cos অফ মাইনাস থিটা ইকাল টু cos থিটা হয় আর sec অফ মাইনাস থিটা ইকাল টু sec থিটা হয়। আজকের ক্লাসে আমরা শিখব sin অফ মাইনাস থিটা ইকাল টু মাইনাস সাইন থিটা হয় আর cosec অফ মাইনাস থিটা ইকাল টু মাইনাস cosec থিটা হয়। এইটা আমরা প্রমাণ করে দেখাবো যে কিভাবে হয়, ঠিক আছে। আর এই প্রমাণটা করার জন্য তোমরা ক্লাস 10 এ ত্রিকোণমিতিতে যা যা শিখে এসছো সেই কনসেপ্ট আমাদের কাজে লাগবে। দেখো প্রমাণটা কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। আমরা ঠিক আগের দিনের মতো দুটা অক্ষ নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে x অক্ষ, আরেকটা y অক্ষ। তোমরা লেখচিত্র করার সময় যা যা করে এসেছিলে, একটা x অক্ষ আর একটা y অক্ষ। এইটা আমরা কি বলি, x ও এ পাশে x ড্যাশ, এইটা y, এটা ও, এটা y ড্যাশ, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিন্দু। এরপর এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আগে আঁকবো। ওই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে। এই বৃত্তটার যে ব্যাসার্ধ সেইটাকে আমরা ধরে নিচ্ছি 1 একক। এই যে বৃত্তটা তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি কত, 1 একক। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটা আমরা কি জানি, প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ, চারটা পাদ। তাহলে প্রথম পাদে এই বৃত্তটার উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি এখানে আছে, এটা হচ্ছে পি বিন্দু। বৃত্তটার উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি কি, পি বিন্দু। তাহলে এইটার একটা স্থানাঙ্ক থাকবে, আমরা সেটা ধরছি আলফা কমা বিটা। এইটার মানে কি বলতো, যদি আমি তোমাকে বলি যে 3,4 এই বিন্দুটা তুমি বসাও এখানে, কি করে বসাবে? তাহলে এখান থেকে x অক্ষ বরাবর আগে 3 যাবে, আবার y অক্ষ বরাবর 4 যাবে, তবেই তো 3 আর 4 বিন্দুটা বসবে। তাহলে সেই একই জিনিস আলফা কমা বিটা, তার মানেটা কি, এখান থেকে গেছে আলফা, আবার উপরের দিকে গেছে বিটা, ঠিক আছে। ওই জন্য পি বিন্দু স্থানাঙ্ক আমরা লিখেছি আলফা কমা বিটা। বিন্দুটা যদি আমরা এখানটাই করি, ধরো এখানে একটা বিন্দু আছে, এটা নাম দিয়ে দিচ্ছি আমি কিউ বিন্দু। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ওই একই জিনিস, এখান থেকে এ পাশে যাবে আলফা, আর যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে নিচের দিকে যখনই যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে সেইটা হয়ে যাবে মাইনাস বিটা, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার? উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। আচ্ছা, এই পি কিউটাকে আমরা যোগ করে দিই। পি কিউটাকে আমরা কি করছি, যোগ করে দিচ্ছি। তাহলে এটা যোগ করে দাও। তখন দেখো এইটাকে কোন একটা বিন্দুতে ছেদ করেছে, যে আমরা নাম দিচ্ছি এটা এন। আর ব্যাসার্ধ যেটা ছিল, এই যে এটা তুমি যোগ করে দাও, এটা তো ব্যাসার্ধ, আর এটাও যোগ করে দাও, এটাও ব্যাসার্ধ। এখানে নাম দিয়ে দাও এটা ও, মূল বিন্দু ও। তাহলে আমরা কি পাচ্ছি, ওপিটা ব্যাসার্ধ ধরেছি 1 একক, ও কিউটা সেটাও 1 হবে, কারণ ও পিও যা ও কিউ তা, দুটোই তো ব্যাসার্ধ, এটাও 1 এটাও 1। এরপর ক্লাস 10 এ আমরা কি শিখে এসেছি, যখন একটা কোণ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তখন কি হয়, ধনাত্মক কোণ। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন হয়ে যায় ঋণাত্মক কোণ। তাহলে এখানে দেখো এই যে কোণটা, এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এইটা আমরা ধরে নিচ্ছি থিটা, হবে ধনাত্মক কোণ উৎপন্ন করেছে। আর এ পাশের যে কোণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এইটা হয়ে যাবে ঋণাত্মক কোণ, তাহলে মাইনাস থিটা। উপরের দিকে প্লাস থিটা, নিচের দিকটা মাইনাস থিটা, কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা প্রথমেই বলে এসেছি এখান থেকে এইটা যাচ্ছে আলফা, আবার উপরেরটা হচ্ছে বিটা।
ঠিক আছে, এখান থেকে এটা আলফা, উপরের দিকে গেছে বিটা, আবার এখান থেকে এটা হচ্ছে আলফা, এরপর নিচের দিকে যাচ্ছে, ওই জন্য মাইনাস বিটা। তাহলে যেহেতু সাইন আমরা প্রথমে বার করতে চাইছি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই থিটা কোণের সাপেক্ষে তুমি আমাকে বলো যে সাইন থিটা সমান কত হবে। এই কোণটার সাপেক্ষে আমরা বার করছি সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি জেনে এসেছি, লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, পি এন, ঠিক ছবির দিকে দেখো, লম্বটা হচ্ছে পি এন। অতিভুজ কত, ওপি। তাহলে লম্ব বাই অতিভুজ মানেই সাইন। আচ্ছা পিএন কত, এই যে পিএন দেখো বিটা, তাহলে এখানটায় লিখে দাও বিটা। ওপি কত, এই যে ওপি, ব্যাসার্ধ আমরা ধরেইছি 1 একক, তাহলে 1, আর বিটা বাই 1 মানেই তো বিটা। তাহলে সাইন থিটার মান আমরা পেয়ে যাচ্ছি বিটা। এরপর নিচের দিকে যে ত্রিভুজটা আছে দেখতে পেয়েছো, তাহলে এই মাইনাস থিটা যেটা আছে, এই যে কোণটা, সেক্ষেত্রে আমরা সাইনটা বার করব। তাহলে সাইন অফ মাইনাস থিটা তখন কত হবে, একবার থিটা কোণের সাপেক্ষে বার করছি, আর একবার মাইনাস থিটা, এই যে কোণটা আছে, তখন কত হবে। সেক্ষেত্রে দেখো এই যে লম্ব আর এইটা অতিভুজ, লম্বটা হচ্ছে কত, এন কিউ, লিখে দাও তুমি এন কিউ, আর অতিভুজ ও কিউ, লিখে দাও লম্ব বাই অতিভুজ এন কিউ বাই ও কিউ। এন কিউটা কত, এই যে দেখো মাইনাস বিটা, এখান থেকে এটা গেছে আলফা, আবার নিচের দিকে যাচ্ছি, তাহলে মাইনাস বিটা, এখানটায় তুমি বসিয়ে দাও মাইনাস বিটা। আর ও কিউ কত, 1, মানে আমরা পাবো কত, মাইনাস বিটা, এটা পাবো তো। তাহলে এখানে আমি সমান দিয়ে, দেখো মাইনাসটা থাক, এই বিটার জায়গায় আমরা লিখতে পারি সাইন থিটা। এই যে দেখো বিটার জায়গায় আমরা লিখে দিচ্ছি সাইন থিটা, তাহলে লিখে দাও তুমি এখানটায় সাইন থিটা। তাহলে কি চলে এলো, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এসছে প্রমাণ। অতএব আমরা বলতে পারবো সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। দেখো কত সহজে প্রমাণটা চলে এলো, বুঝতে পেরেছো। তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়, মাইনাস সাইন থিটা হয়। শুধু এইটা মনে রাখতে হবে তোমাদের, এই প্রমাণটা দরকার নাই, কারণ প্রমাণ তোমাদের আসবেনি, শুধু কিভাবে হচ্ছে তার জন্য আমার এত কিছু বলা, ঠিক আছে। একই রকম ভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো এই ছবিটা থেকে, যে কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা হয়। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমরা আগের ক্লাসেও বলে এসেছি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন হতে চাও, নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাবে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে নির্ধারিত যে পেমেন্ট, সেই পেমেন্টটা কমপ্লিট করার পর তোমরা ওই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে ওখান থেকে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারবে। আর যদি কোনো জানার থাকে তাহলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ওখান থেকে তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। আর যারা বলছো যে পেমেন্ট আমরা অন্য কারো কাছ থেকে করলে কি হবে, তাদেরকে বলি পেমেন্ট যার কাছ থেকে করো না কেন, শুধু এই স্ক্রিনশটটা তোমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে, তাহলেই হবে। চলো তাহলে আমরা এই প্রমাণটাও দেখে নিই যে প্রমাণটা কতটা সহজে হবে, ঠিক আছে। সাইনের ক্ষেত্রে আমরা কি শিখে এসেছি, যে লম্ব বাই অতিভুজ। কোসেকের ক্ষেত্রে কি হয়, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। সাইনের ঠিক উল্টাটা, অতিভুজ বাই লম্ব। তাহলে সেইটা করলেই এই প্রমাণটা কিন্তু চলে আসবে। দেখে নাও প্রমাণটা একবারে, এই ছবি থেকে আমরা কিন্তু খুব সহজে প্রমাণটা করব। তাহলে প্রথমে এই থিটা কোণের সাপেক্ষে, তাহলে তুমি এখানে লিখো কোসেক থিটা সমান কত হবে। কোসেকের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব। অতিভুজ দেখো ওপি, লম্বটা পিএন, তাহলে ওপি বাই পিএন, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, 1, এই যে 1, আর পিএন কত, বিটা।
তাহলে 1/β আমরা কোসেক থিটার মানটা পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে আমরা যখন মাইনাস থিটা, এই যে এই কোণটার সাপেক্ষে করব, তাহলে কোসেক মাইনাস থিটা কত হবে? ওই একই কথা, অতিভুজ বাই লম্ব। অতিভুজটা ও কিউ, লিখে দাও ও কিউ, আর লম্ব কত? এন কিউ, এন কিউ। এইটা ও কিউ আমরা জানি 1, তাহলে এখানটায় আমরা লিখবো 1, আর এন কিউ কত? এই যে এন কিউটা দেখো মাইনাস বিটা, তাহলে মাইনাস বিটা। আবার বলছি, এখান থেকে গেছি আলফা, আবার নিচের দিকে যখন নামছি তখন কত হয়ে যাবে? মাইনাস বিটা। বুঝতে পেরেছো? ওই জন্য আলফা কমা মাইনাস বিটা। যদি তোমাকে বলতো 2 কমা মাইনাস 3, তাহলে কিভাবে হতো? এখান থেকে আগে যেতে 2, নিচের দিকে যেতে, ওই জন্য মাইনাস হয়েছে। তাহলে সেই জিনিসটাই আমাদের এখানে করা হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি বলো তো? আচ্ছা, এটাকে আমি একটু সরিয়ে দিই, সমান মাইনাস 1/β। এটা আমরা লিখতে পারি কিনা বলো? লিখতে পারি তো? তাহলে মাইনাস থাক, এই যে 1/β যেটা আছে, 1/β জায়গায় আমরা লিখতে পারি কোসেক থিটা। লিখে দাও কোসেক থিটা। এসছে প্রমাণ, কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি, অতএব কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। এইটা আমাদের হয়। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কি মনে রাখতে হচ্ছে? দুটি জিনিস। প্রথম আমরা প্রমাণ করে এসেছি যে কস আর সেকের ক্ষেত্রে মাইনাস কিন্তু বের হয়নি, মানে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, আর সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়। কিন্তু বাকি সাইন আর কোসেকের ক্ষেত্রে আমরা কি দেখছি? একটা মাইনাস কিন্তু প্রথমে চলে আসছে। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে দেখব ট্যান আর কটের ক্ষেত্রে কি হয়। তোমরা নিজেরা চেষ্টা করো, তারপর আমি নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে ট্যান অফ মাইনাস থিটা সমান কত হয়, কট অফ মাইনাস থিটা সমান কত হয়। ঠিক আছে, আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।